হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা আগের ক্লাসে অলরেডি আমরা সিম্পল ডেটা আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্বন্ধে জেনেছিলাম। সিম্পল ডিস্ট্রিবিউশন আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আজকে আমরা গ্রুপ ডেটা ডিস্ট্রিবিউশন সম্বন্ধে জানবো। গ্রুপ ডেটা ডিস্ট্রিবিউশন। Group data distribution. Group data distribution. Group data distribution. দেখো, গ্রুপ ডেটা ডিস্ট্রিবিউশন প্রথম কথা হচ্ছে কখন ইউজ করব। আমরা তো অলরেডি পড়েছি সিম্পল ডেটা মানে যাতে ডেটাগুলো ভ্যালুগুলো সিম্পল ওয়েতে থাকবে, মানে সবার ফ্রিকোয়েন্সি 1। তারপরে বললাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে যেখানে ভ্যালুগুলো রিপিট হচ্ছে, তাহলে ধরো 5 6বার এসছে, তাহলে 5-এর ফ্রিকোয়েন্সি কত 6, এরকম ধরনের পড়লাম। এরপরে গ্রুপ ডেটা ডিস্ট্রিবিউশন, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা পড়বো কখন? ধরো তোমাকে এমন মানগুলো দিয়েছে, ধরো প্রতি 10 মিনিট অন্তর হাই রোডে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, প্রতি 10 মিনিট অন্তর কলকাতার দিকে কতগুলো গাড়ি যাচ্ছে। সেটা প্রতি 10 মিনিটে সেটা চেঞ্জ হতে পারে, ধারে কাছে হতে পারে। ধরো তোমাকে একটা সার্ভে করতে দেওয়া হলো যে তুমি ধরো টানা তোমাকে 3 ঘন্টা বলা হলো যে 12টা থেকে 3টে পর্যন্ত, দুপুর 3টে পর্যন্ত যত গাড়ি যাচ্ছে তুমি প্রতি 10 মিনিট অন্তর অন্তর কতগুলো গাড়ি পাস করছে তুমি সেই নাম্বারটা নোট করো। তুমি নাম্বার নোট করতে থাকলে কখনো দেখলে যে 35টা, কখনো 34টা। ধরো 12টা থেকে 12টা 10, 12টা 10 থেকে 12টা 20, 12টা 20 থেকে 12টা 30, এরকম 33। এরকম ভাবে আসছে। আমাদের দুপুরের দিকে একটু গাড়ির সংখ্যা কমছে, তুমি ঘুরতে বেরিয়েছো ফাঁকা রাস্তা পেয়ে। এরকম এরকম টাইপের তুমি ভ্যালু পাচ্ছ, খুব ভালো করে বোঝো। আমি এতক্ষণ ধরে জিনিসগুলো এমনি এমনি লিখে নি। তুমি 12টা থেকে 12টা 10-এ 35খানা গাড়ি গুনেছো, পাস হতে দেখেছো। তারপরের 10 মিনিটে 34টা, তারপরের 10 মিনিটে 33টা, এরকম করে করে তুমি পেয়েছো। এরকম ভর্তি হতেই থাকছে। তোমাকে 3 ঘন্টা বলেছে মানে 10 দিনে 30টা ডেটা থাকবে এখানে, 30টা ডেটা থাকবে এখানে, তুমি ভুলে যাবে। ধরো তোমাকে 10 ঘন্টা মানে 8 ঘন্টা সার্ভে করতে দিয়েছে, মানে এরকম ডেটা ভর্তি হতে থাকবে। তুমি এখন করলে কি, এত আমি গুনবো, মানে এইভাবে আমি গুনবো না, তাহলে একে কয়েকটা ক্লাসে ভেঙে নিই। তুমি কি করলে না, গাড়ির সংখ্যা তুমি লিখলে নাম্বার অফ ভেহিকেলস, আর এখানে বললে ফ্রিকোয়েন্সি। তুমি বললে 0 থেকে 10, অর্থাৎ 0 থেকে 10-এর মধ্যে এখানে কতগুলো ভ্যালু আছে না, 0 থেকে 10-এর মধ্যে এখানে কতগুলো ভ্যালু আছে, 1 2 3 4 5 6 আর নেই। তাহলে এখানে তুমি বললে যে 6,
অর্থাৎ নাম্বার অফ ভেহিকেল 0 থেকে 10-এর মধ্যে আছে, এরকম ভ্যালু কটা আছে এখানে। অর্থাৎ নাম্বার অফ ভেহিকেল, ধরো 0 থেকে 10টা গাড়ি, এর মধ্যে কতগুলো ভ্যালু এই ডেটার মধ্যে আছে না। 0 থেকে 10 মানে 0, 1, 2, 3 অবধি, আপ টু 10 অবধি বোঝায়। তা সেইগুলো তুমি খুঁজে বার করো, 6, 9, 10, 8, এগুলো সব তো 0 থেকে 10-এর মধ্যে। আর একবার গুনে নিই, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা। তার মানে 0 থেকে 10 এই বাউন্ডারিতে 7টা গাড়ি আছে। 7টা গাড়ি, 7টার ভ্যালু এরকম আছে। এরপর তুমি বললে আচ্ছা দেখো তো 11 থেকে 20-এর মধ্যে কতগুলো ভ্যালু আছে। 11 থেকে 20-এর মধ্যে, তার মানে তুমি কি ভ্যালুর গ্রুপ করছো। প্রতিটা ভ্যালুকে তুমি নোট ডাউন করে ফ্রিকোয়েন্সি লিখছো, এরকম নয় যে 34 কবার এসছে দেখি, 36 কবার এসছে দেখি, এরকম না। তুমি ভেঙে নিচ্ছ কয়েকটা ক্লাসে, কয়েকটা গ্রুপে ভেঙে নিচ্ছ যে 0 থেকে 10-এর মধ্যে কতগুলো ভ্যালু আছে, 11 থেকে 20-এর মধ্যে কতগুলো ভ্যালু আছে। 11 থেকে 20-এর মধ্যে তোমরাই কোনো এখানে কটা ভ্যালু আছে, 1টা, 2টো, 3টে। এরপর 21 থেকে 30 কতগুলো ভ্যালু আছে, 31 থেকে 40 কতগুলো ভ্যালু আছে বলো তোমরা। 21 থেকে 30 একটা, আচ্ছা যাই হোক এখানে ভুল হয়েছে কিছু, মানে গুনতে ভুল হচ্ছে, কনসেপ্ট একই। 1, 2, 3, 4, 4টে, এটা 4টে। এরকম কিন্তু তোমাকে ডেটা দিয়ে দিতে পারে, তোমাকে বলতে পারে যে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডেটা টেবিলটা তুমি সাজাও এবং তারপর তোমাকে বলা হলো যে অমুকটা বার করো, মানে মিন বার করো বা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করো, এরকম বলা হলো। তার মানে তোমাকে তখন এই টেবিলটা সাজিয়ে নিতে হবে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডেটাতে, এবং গ্রুপ ফ্রিকোয়েন্সির ইন্টারভ্যালের সাইজও তোমাকে বলে দেবে। এই ইন্টারভ্যালগুলোর সাইজ কত, 10, মানে উপরেরটা বিয়োগ নিচের নাম্বারটা বিয়োগ করলে কি হবে, 10। এরকম 21 থেকে 30-এর মধ্যে কতগুলো আছে, 1, 2, মাত্র 2টো, 1, 2, 3, আর এখানে নেই, 3টে। 21 থেকে 30-এর মধ্যে 3টে আছে, বাদ বাকি এখানে 1, 2, 3, 3 3 9, 3 4 12, 12, 6, 12 6 কত, 18, 12 6 18, এখানে ফ্রিকোয়েন্সি 18। এখন কথা হচ্ছে এই যে একটা হ্যাপাজার্ড তোমাকে ডেটা দিয়েছিল, সেটাকে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডেটা টেবিলে তুমি সেটাকে প্রস্তুত করলে। এটা কি না, গ্রুপড ফ্রিকোয়েন্সি ডেটা টেবিল বা ডিস্ট্রিবিউশনও লিখতে পারো। এখন এখানে কিছু টার্ম তোমাকে শিখতে হবে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডেটার ক্ষেত্রে। এখানে আমি কয়েকটা টার্ম তোমাদের শেখাবো, যেমন ধরো ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল, এখানে ক্লাস ইন্টারভ্যাল গুলো কারা, 0 থেকে, সরি এটা 1 থেকে 10 হবে, এটা 1 থেকে 10 করো, কোনো অসুবিধা নেই, কনসেপ্টের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এখানে ক্লাস ইন্টারভ্যাল গুলো বলবো। এখানে ক্লাস ইন্টারভ্যাল গুলো কারা, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এগুলো হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। এখন কথা হচ্ছে ক্লাস লিমিট। ক্লাস লিমিট যেমন লোয়ার ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট, এটার 1, এটার 10, এই ইন্টারভ্যালটার এটা 11 লোয়ার ক্লাস লিমিট, এটা 20, এই ইন্টারভ্যালটার 21, এটা 30, এই ইন্টারভ্যালটার 31, এটা 40। বোঝা গেল? তাহলে আমরা সবটা লিখলাম না,
যে কোনো একটা লিখলাম, সাপোজ ধরো সেকেন্ড এইটা লিখলাম, ধরো 11-20। এখন ডি সমান একটা মান বার করব। ডি সমান কত না লোয়ার ক্লাস আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট বাই 2, অর্থাৎ 20 মাইনাস 11/2 অর্থাৎ 9/2, অর্থাৎ 2 4 8 4.5 4.5। তাহলে এবার আসছে লোয়ার ক্লাস বাউন্ডারি। লোয়ার ক্লাস বাউন্ডারি লোয়ার ক্লাস বাউন্ডারি এটা সমান কি হবে না লোয়ার ক্লাস লিমিট মাইনাস ডি, অর্থাৎ 11 থেকে 20 এই ক্লাস লিমিটটার লোয়ার ক্লাস বাউন্ডারি কি হবে না 11। এখানে লোয়ার ক্লাস লিমিট কি 11 আর ডি এর মান কত এসেছে 4.5। দেখো প্রতিটা ইন্টারভ্যালের ক্ষেত্রেই এই যে গ্যাপিংটা, ইন্টারভ্যালের যে সাইজটা, এখানে ইন্টারভ্যালের সাইজ কত 9, ইন্টারভ্যালের সাইজ কত 9, সাইজ অফ এইটা কত হবে 9/2। আপার ক্লাস লিমিট কত হবে, আপার ক্লাস বাউন্ডারি এটা সমান কত হবে না আপার ক্লাস লিমিট প্লাস ডি, অর্থাৎ 20 প্লাস 4.5 অর্থাৎ 24.5। আপার ক্লাস বাউন্ডারিটা এইটা হবে, সাইজটা হবে 11 মাইনাস 20 ইকুয়ালস এর সাইজটা হবে 9। সবকটা ইন্টারভ্যালেরই ক্লাস সাইজ এখানে দেখো 9 হচ্ছে। খুব সিম্পল ওয়েতে বোঝো, ক্লাস ইন্টারভ্যাল মানে যে ইন্টারভ্যালগুলোতে আমি ভেঙে নিয়েছি টোটাল ডেটাটাকে। ক্লাস লিমিট মানে তার লোয়ার ক্লাস লিমিট থাকবে, আপার ক্লাস লিমিট থাকবে। লোয়ার ক্লাস লিমিট মানে লোয়ার মানটা, আপার ক্লাস লিমিট মানে আপার ক্লাস মানটা। ডি অর্থাৎ সাইজ, ডি সমান কি আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট, সেটাকে 2 দিয়ে ভাগ। সাইজ মানে কি আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট, অর্থাৎ 20 মাইনাস 11 মানে 9। লোয়ার ক্লাস বাউন্ডারি মানে কি লোয়ার ক্লাস লিমিট থেকে ডি বিয়োগ করে দেবো। আর আপার ক্লাস বাউন্ডারি মানে আপার ক্লাস সঙ্গে ডি যোগ করে দেবো। এই আছে। আচ্ছা, এটাকে সাইজ বা উইডথ বলে। উইডথ মানে কতটা চওড়া একটা ইন্টারভ্যাল। আরেকটা আছে ক্লাস মার্ক। ক্লাস মার্ক মানে কি বোঝে, দেখো এখানে ডেফিনেশন লিখে কোনো লাভ নেই। এইসব ক্ষেত্রে একটা এক্সাম্পল তোলো, এক্সাম্পল দিয়ে বুঝে নাও প্রতিটা পয়েন্ট কি বলতে চাইছে, সেটাই এনাফ। ক্লাস মার্ক মানে কি, ক্লাস মার্ক মানে হচ্ছে তোমার মানে মিড পয়েন্ট। ক্লাস মার্কের অপর নাম হচ্ছে মিড পয়েন্ট। তুমি এটা বলতে পারো বা মিড পয়েন্ট মানে লোয়ার ক্লাস লিমিট প্লাস আপার ক্লাস লিমিট এটা ডিভাইডেড বাই 2, মানে 11 প্লাস 20/2 মানে 31/2 15.5। 15.5 হচ্ছে এটার ক্লাস মার্ক, মানে 11-20 যে ক্লাসটা আছে এটার ক্লাস মার্ক কত হবে না 1 প্লাস 10/2 অর্থাৎ 11/2। 1 প্লাস 10 মানে 11 মানে 5.5। এটার ক্ষেত্রে কি হবে 30 প্লাস 21 মানে 51/2 অর্থাৎ 25.5। এটা কত হচ্ছে তাহলে এটার দেখো, এটার কত হচ্ছে 5.5 ক্লাস মার্ক, এটা হচ্ছে 15.5। দেখো 10 করে বাড়ছে, এটাও সেম বাড়বে, এটা 35.5। আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে দেখে নেব, যে সেক্ষেত্রে এই টার্মগুলো কি হয়।
দেখো ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি, দেখো 1 থেকে 5 এর ফ্রিকোয়েন্সি 4, 6 থেকে 10 এর ফ্রিকোয়েন্সি 4, 11 থেকে 15 এর ফ্রিকোয়েন্সি 3, 16 থেকে 20 ফ্রিকোয়েন্সি 2, 21 থেকে 25 ফ্রিকোয়েন্সি 5, 26 থেকে 30 ফ্রিকোয়েন্সি 4। এইভাবে আমি সাজিয়ে নিলাম। এখন ক্লাস ইন্টারভ্যাল গুলো এখানে কারা না 1 থেকে 5, 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30। ক্লাস লিমিট আমরা ধরো 26-30 এই ক্লাসটা নিয়ে আলোচনা করব। এই ক্লাসটার এই প্যারামিটারগুলো বার করব। তা ক্লাস লিমিট এখানে কারা লোয়ার ক্লাস লিমিট সমান 26, আপার ক্লাস লিমিট সমান 30। এখানে ডি সমান কত হবে তাহলে লোয়ার আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট বাই 2, মানে 4/2, তার মানে 2। অর্থাৎ লোয়ার ক্লাস লিমিট এখানে কি হবে, লোয়ার ক্লাস বাউন্ডারি এখানে কি হবে, লোয়ার ক্লাস লিমিট থেকে ডি অর্থাৎ 2 বিয়োগ করে দেবো। 26 থেকে 2 বিয়োগ মানে 24। আপার ক্লাস বাউন্ডারি কি হবে না 30 সঙ্গে 2 যোগ অর্থাৎ 32। সাইজ কি হবে আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট সমান কি ধরো 30 মাইনাস 26 তার মানে 4। ক্লাস মার্ক লোয়ার ক্লাস লিমিট আপার ক্লাস লিমিট এদেরকে বসিয়ে 2 দিয়ে ভাগ, 30 প্লাস 20 50 56 28, 28/2, 28 2 56, 56/2 মানে 28। তাহলে এই ছিল গ্রুপ ফ্রিকোয়েন্সি ডেটা। এরপর আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পড়ব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা পড়ব লেস দ্যান টাইপ আর গ্রেটার দ্যান টাইপ, এবং তার মধ্যে আমরা একটাই টাইপ ইউজ করব। তো আজকে এই অবধি থাকলো, টাটা।